হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে দেখাবো খুবই ইজি প্রক্রিয়ায় কিভাবে আপনি স্কেচওয়্যার দিয়ে একটি গেম তৈরি করবেন। আর আজকে যে গেমটি তৈরি করে দেখাবো সেটি হলো একটি টেম্পল রান অ্যাপ্লিকেশন গেম, যেটা আসলে আমরা ওয়েবসাইট থেকে কোনো একটা লিঙ্ক কালেক্ট করব এবং সেই লিঙ্ক কালেক্ট করে আমরা আমাদের যে স্কেচওয়্যার অ্যাপ্লিকেশনটি আছে এখানে আমি একটা ওয়েব ভিউর মাধ্যমে অনলাইনের মাধ্যমে যে গেমটা আছে সেটা শো করাবো এবং সেটাকে একটা অ্যাপ্লিকেশনে কনভার্ট করে দেব। তো এর জন্য আমাদেরকে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। তবে প্রজেক্ট তৈরি করার আগে আমরা একটা যে কোনো ওয়েব ব্রাউজার ওপেন করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি ওয়েব গেমস অনলাইন। আমি এটা লিখে এখানে সার্চ করার পর আমাদের এখানে অনেকগুলো গেমস চলে আসছে। এখান থেকে আপনি ফ্রি ওয়েবসাইটগুলো থেকে গেমগুলো কালেক্ট করতে পারেন বা বিভিন্ন ধরনের গিটহাব সোর্স থেকেও আপনি কিন্তু এখানে গেমগুলো কালেক্ট করতে পারেন। যদি এখান থেকে আমি একটা ওয়েবসাইট এক্সাম্পল হিসেবে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ওয়েব গেমস আছে যেগুলো লিঙ্ক কালেক্ট করে আপনি কিন্তু তৈরি করতে পারেন। তবে এমন কোনো সাইট সিলেক্ট করবেন যেখানে আসলে কোনো কপিরাইট ইস্যু আসবে না বা কোনো ধরনের স্ট্রাইক আসবে না, এই ধরনের গেমসগুলো আপনি সিলেক্ট করবেন। এখানে অনেক ওয়েবসাইট আছে, তবে এক্সাম্পল হিসেবে আমি একটা গিটহাবের লিঙ্ক এখান থেকে কালেক্ট করে নেব। এটা একটা টেম্পল রান অ্যাপ্লিকেশনের গেম। যদি আমি এখানে আমাদের এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক, এখানে যদি আমি ব্রাউজারে এটা ওপেন করি তাহলে এখানে গেমটি আমি দেখতে পাবো। গেমটি লোড হতে টোটালি 20 MBর মতো খরচ হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের টেম্পল রান অ্যাপ্লিকেশনটি কিন্তু এখানে লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা কোনো টেক্সট নেই, কোনো রিডাইরেক্ট লিঙ্ক নেই। এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক্সের কিছু ইস্যু চলে আসছে। এখানে যে গ্রাফিক্সটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অতটা হাই কোয়ালিটির না, তবে এটাকেও আমরা ফিক্স করব আমাদের অ্যাপ্লিকেশনের ভেতরে। তো চলুন এখানে অ্যাপ্লিকেশনটি ওপেন করি। আপনি অধিকাংশ অ্যাপ্লিকেশনগুলোতে দেখবেন যখন এই ধরনের ওয়েব অ্যাপগুলো থাকে সেগুলো কিন্তু লো কোয়ালিটির গ্রাফিক্স প্রোভাইড করে যাতে স্পিডটা একটু বাড়ে, কিন্তু এখানে আমরা এটার গ্রাফিক্সটাও আরও উন্নত করব, অর্থাৎ গ্রাফিক্সটা হাই কোয়ালিটির করব। তো এখানে আমি এই অ্যাপ্লিকেশনের নাম অনুযায়ী এখানে কিন্তু একটা অ্যাপ তৈরি করব, আর এই জন্য আমি এখানে অ্যাপ্লিকেশনের নামটা কপি করে নিচ্ছি। আপনি এখানে অ্যাপ্লিকেশনের যে কোনো নাম দিতে পারেন। আমি এখানে অ্যাপ্লিকেশনের নাম দেব টেম্পল রান। এর প্যাকেজ নেম সিলেক্ট করব, এরপরে এখানে প্রজেক্টটা ক্রিয়েট করব। এখন এখানে ওয়েব ভিউ নিতে হবে। ওয়েব ভিউ নেওয়ার পরে এখান থেকে টুলবারটাকে হাইড করে দেব। টুলবারটা হাইড করার পর এই যে জায়গাটা আছে অন ক্রিয়েট, এখানে আমি ওপেন করব সেই লিঙ্কটা। এখন এখানে ওয়েব ভিউ লোড ইউআরএল ব্যবহার করে আমি ইউআরএলটাকে লোড করব আমার ওয়েব ভিউতে, এবং এটা দেখতে একদম মনে হবে যে আমার অ্যাপ্লিকেশনের ভেতরেই গেমটি রান হচ্ছে। এখানে আমি আরও একটা কাজ করব, সেটা হলো আমাকে জাভাস্ক্রিপ্ট ইনেবল করতে হবে। আর এই জন্য জাভাস্ক্রিপ্ট ইনেবল করার ক্ষেত্রে আমাকে একটি ব্লক ব্যবহার করতে হবে জাভাস্ক্রিপ্ট ইনেবল করার জন্য, যেটা আশা করি সবার কাছেই থাকবে। প্রজেক্টটা তৈরি করার পর আমি লিঙ্ক দিয়ে দেব শেষের দিক থেকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জাভাস্ক্রিপ্ট শুরু আছে। আর এখন আমি যে কাজটা করব, এখানে আমাদেরকে যে স্ট্যাটাস বার আছে সেটাকে আমি ট্রান্সপারেন্ট করে দেব। তো এই জন্য ডিজাইনিং এ যাব, এরপর এখানে এই ব্লকটা ব্যবহার করব, মেক নেভিগেশন এন্ড স্ট্যাটাস বার ট্রান্সপারেন্ট। এখন এটাকে সেভ করব।
করে আমি এটাকে রান করতে পারি। এটা হলো সিম্পল অ্যাপ্লিকেশন, কিন্তু এটার যে গ্রাফিক্সটা আছে এটা কিন্তু এখন পরিবর্তন হবে না। আমরা এটাকে রান করব, রান করার পর দেখব এটা চলছে কিনা, আর এরপরে আমরা এর গ্রাফিক্সটা আরো উন্নত করব। এখানে আমি রান করলাম টেম্পল রানের অ্যাপ্লিকেশনটি, তো এটা লোডিং হচ্ছে। আমরা চাইলে এখানে একটা প্রোগ্রেস বার অথবা এখানে একটা ফ্ল্যাশ স্ক্রিন কিন্তু যুক্ত করতে পারি। যেমন আপনি দেখতে পাবেন যখন ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটি লোডিং হয় তখন এর উপরে কিন্তু একটা পোস্টার থাকে এবং নিচে লোডিং বার চলে আসে, সেরকম আপনি এখানে করতে পারেন। ওকে, এটা না আসার কারণ কি আমি জানি না, জাস্ট আমি এখানে লকেট রিডার ওপেন করব আর আমার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। ওকে, আমরা ওই বিষয়টা একটু পরে দেখছি। এখানে আমরা ম্যানিফেস্ট চেক করি, কারণ অনেক সময় আছে ম্যানিফেস্টে ইন্টারনেট অ্যাক্সেসের জন্য পারমিশন দেওয়া থাকে না। তো এখানে দেখতে পাচ্ছেন পারমিশন দেওয়া আছে, তো আমাদের পারমিশন দিতে হবে না। আর এখানে আমরা এর যে অ্যাপের লোগোটা আছে সেটাকে সিলেক্ট করব। অ্যাপের লোগোটা দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আমাদের গেমটা মনে হবে যেন আমরা পুরোপুরি একটা গেমিং অ্যাপ তৈরি করে ফেলেছি। আর এখন এখানে আমি ব্রাউজার নামের একটা প্রজেক্ট আমি তৈরি করেছিলাম, ভিডিওটি আপনি প্লে লিস্টে দেখতে পারেন। স্কেচওয়ার প্রো এর প্লে লিস্টে গেলে আপনি দেখতে পাবেন এখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি ক্রোমের মতো ডেস্কটপ এবং ওই মোবাইল মোড তৈরি করা যায়। তো এইটাই আমি এখানে ব্যবহার করব। এই যে কোডটা আছে এই কোডটা আমি কপি করব জাস্ট। এই যে প্রজেক্টটা আমি তৈরি করেছিলাম এই প্রজেক্টের সম্পূর্ণ টিউটোরিয়াল এবং প্রজেক্ট ফাইল আপনি ওই ভিডিওতে পেয়ে যাবেন। আপনি চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারেন, তাতে আপনি ক্রোমের মতো হুবহু ডেস্কটপ মোড এবং মোবাইল মোড ভিউ তৈরি করতে পারবেন। এখানে আমি সোর্স কোড নেব, আর এই জন্য আমি এখানে সোর্স কোড ডাইরেক্টলি ব্লকটা নিলাম, আর এখানে আমি এইটুকু কপি করে নেব আর এই জায়গাতে পেস্ট করে দেব। এখন এটাকে আমি রান করব। তো এখানে দেখতে পাচ্ছেন খুব ইজি প্রক্রিয়ায় কিভাবে আমরা একটা গেম অ্যাপ তৈরি করেছি। তবে এই যে গেম অ্যাপটা আছে এটা কিন্তু পুরোপুরি এখনো কাজ করছে না, কারণ এখানে আমাদের আরো কিছু অ্যাড করতে হবে। এই জন্য আমি ওয়েব লিখে এখানে সার্চ করব, তাহলে আমরা ওয়েব ভিউর সমস্ত ব্লগগুলো এখানে পেয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন কিছু এখানে আমাদের কিছু ব্লগ আছে, সেগুলো আমি এখানে নেব। দেখতে পাচ্ছেন ইনক্রিজ স্পিড, এখানে এটাকে আমি নিয়ে নেব। আর এখন এই যে ইনক্রিজ স্পিড আছে, এই যে ব্লকটা আছে এই ব্লকটাকে আমি এখান থেকে যে সোর্স কোডগুলো আছে সেগুলো নিয়ে নেব। এবং এখানে নিয়ে কপি করে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা রাখতে পারি, আর যেগুলো প্রয়োজন না সেগুলো আমি এখান থেকে সরিয়ে ফেলতে পারি। তবে আমি পুরোপুরিভাবে পুরো ব্লকটাই নিচ্ছি, এখানে জাস্ট রান করব। এটাকে আপডেট করব। এখন এটাকে ডানে ক্লিক করে আমি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন লকেট রিডার, এখানে ওপেন করব। যদি কোনো এরর আসে তাহলে আমি এটা দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের অ্যাপ্লিকেশনটা পুরোপুরি চলছে। আমাদের অ্যাপ্লিকেশনটা ফুল স্ক্রিনে কিন্তু চলছে, আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটু ল্যাগ করছে,
কারণ এখানে আমরা গ্রাফিক্সের কোয়ালিটি কিছুটা বাড়িয়ে দিয়েছি। তো আমি চাইলে গ্রাফিক্সের কোয়ালিটি কিছুটা কমিয়ে দিতে পারি। আর এটা কীভাবে কমাবেন বাড়াবেন, এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যেমন আমি এখানে চাইলে এর স্ক্রিন সাইজ কতটুকু রাখবো সেটা এখানে ডিফাইন করতে পারি। যেমন আমার বর্তমান স্ক্রিন সাইজ হলো 720 পিক্সেল, আমি সেটা রাখতে পারি। আবার এখানে আমাদের এই যে সাইজ আছে এখানে আমরা এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। তো আমি যেরকমটা আছে সেরকমটাই রাখবো, আমি এটাকে চেঞ্জ করব না। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কারণ কোনো ফোনের আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু এটাকে আরো একটু পরিবর্তন করে নিতে পারেন। বা আপনি এরকম একটা অপশন তৈরি করতে পারেন যে কে কত বেশি গ্রাফিক্সের গেমটা প্লে করতে চায়। যার ফোন ভালো সে অনেক বেশি গ্রাফিক্সের গেম প্লে করতে পারবে, আর যার ফোন স্লো বা অনেক নর্মাল ফোন সে কিন্তু চাইলে কিন্তু গ্রাফিক্সটা কমিয়ে নিতে পারবে। এভাবে ইউজার এক্সপিরিয়েন্সের জন্য আপনি কিছু সেটিং এখানে চাইলে যুক্ত করে দিতে পারেন। শুধুমাত্র এখানে আপনি নাম্বারটা পরিবর্তন করলেই গ্রাফিক্সের যে কোয়ালিটি সেটা বাড়বে বা কমবে। নাম্বার বেশি দিলে এখানে গ্রাফিক্সের কোয়ালিটি বাড়বে, আর যদি নাম্বার কম দেন সেক্ষেত্রে গ্রাফিক্সের কোয়ালিটি কমবে। তো এখানে আমি আরও একটা ব্লক তৈরি এখানে রাখবো, সেটা হলো হাইড নেভিগেশন বার। তো এটা আমি এখানে রাখলাম, তাদের যে নেভিগেশন বারটা আছে সেটা হাইড হয়ে যাবে, তাতে আমাদের গেম প্লে করতে ফুল স্ক্রিনে গেম প্লে করতে সুবিধা হবে। আর তাছাড়াও আমরা চাইলে এখানে আরও একটা কাজ করতে পারি, সেটা হলো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে ওরিয়েন্টেশন বোথ দিতে পারি, যাতে কেউ যদি চায় ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট মোড যেখানে খুশি সেভাবে খেলতে পারবে। তো আমি শুধুমাত্র পোর্ট্রেটে ব্যবহার করে দেখাবো যে কিভাবে গেমটা পোর্ট্রেটে খেলা যায়। আপনি চাইলে ল্যান্ডস্কেপেও এটা সেট করতে পারেন, জাস্ট আমি সেট করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা লোড হচ্ছে, আর এটা আমাদের যে নেভিগেশন বার সেটা কিন্তু হাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আর এটা ফুল স্ক্রিনে লোড হচ্ছে। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের যে গেমটা আছে সেটা কিন্তু খুবই ভালোভাবে চলছে। এখন এখানে আমি স্টার্ট বাটনে ক্লিক করব, আর এখানে দেখতে পাচ্ছেন গেমটা প্লে হচ্ছে। এবং এটা কিন্তু হাই কোয়ালিটির গ্রাফিক্সে এটা কিন্তু চলছে। তো আমি এবার আউট হয়ে যাব। তো দেখতে পেলেন আমাদের যে গেম একদম পুরোপুরি আমাদের গেম কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। এখানে একটা পুরো ফুল একটা গেম দেখতে পাচ্ছেন, জাস্ট একটা লিংকের মাধ্যমে আমরা কিভাবে একটা গেমের অ্যাপ তৈরি করে ফেললাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।